সব কিছুর মূল হচ্ছে উৎস কি? জ্ঞান। শিখতেই হবে আপনার। কেন শিখা লাগবে? এটা আল্লাহ তাআলার নির্দেশনা, পালন আগে জ্ঞান শিখো। দ্বিতীয়ত, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই প্রথম জ্ঞান শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু এর আগে কোন আল্লাহ তাআলা ওনাকে ওহী জাননি, এটাই প্রথম জ্ঞানের ওহী। আগের জমানায় তো কোরআন হাদিসের ইলমের মর্যাদা ছিল রাষ্ট্রীয়ভাবে, এখন তো রাষ্ট্রীয়ভাবে কোরআন ইলমের মর্যাদা নেই। আর আরো দুর্ভাগ্য হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 22 বছর পরে এত কষ্ট করে যে কোরআনের ইলম আসছে, সে ইলমের ব্যাপারে তার উম্মত আমরা গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আমাদের কোনো ইলমের দরকার নেই। আমরা চিন্তা করি ইলম ছাড়াই আমাদের নামাজ হয়, ইলম ছাড়াই আমার সব হচ্ছে, ইলম ছাড়াই আমার জিন্দগি চলছে। না ভাই, ইলম ছাড়া কিছুই চলে না। ইলমবিহীন আমল মানুষকে গোমরাহের দিকে নিয়ে যায়, পথভ্রষ্ট নিয়ে যায়। এই জন্য ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ইলমা ইমামুল আমালি ওয়া কায়িদুল লাহু। ইলম হচ্ছে আমলের নেতা, ইমাম। ইলম কি? আমরা জীবনে যত আমল করি, এই সকল আমলের নেতা হলো ইলম। ওয়াল আমাল তাবিউন লাহু ওয়া মুহতামুন বিহি। আর আমল হচ্ছে ইলমের অনুসারী। ইলম হচ্ছে নেতা, আমল হচ্ছে তার ইলমের কি অনুসারী। এরপরে বলছেন, যদি আমল ইলমকে অনুসরণ না করে, আমরা যে আমল করি, যে আমলের মধ্যে যদি ইলমের অনুসরণ না থাকে, ইলম চর্চা না থাকে, ইলমকে ফলো না করা হয়, তাহলে ওই আমল ওই ব্যক্তিকে কোনো উপকারই করতে পারে না। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, মান আবাদাল্লাহ, কোন জায়গায় আছে, মান আমিলা বিগাইরি আমালিন কানা ইউকসিরু আকসারা মিম্মা ইউসলিহ, কানা ইউসিদু আকসারা মিম্মা ইউসলিহ। তিনি বলতেন, কারো যদি ইলম ছাড়াই আমল শুরু হয়, আমল মানুষ করে, তাহলে সে যতটুকুই ভালো করবে না করবে, এর চেয়ে ফাসাদ, নষ্ট বেশি করবে। ভালো হয়তো একটু করতে পারে, কিন্তু এর চেয়ে ক্ষতি বেশি করবে, ফাসাদ, বিশৃঙ্খলা বেশি করবে, নষ্ট বেশি করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি ওনার যে বিখ্যাত হাদিসের কিতাব, যেটাকে আমরা সহিহুল বলেন, শতটা বুখারী বলি না, যেটাকে বুখারী শরীফ আমরা বলি, সহিহুল বুখারী। এই বুখারীতে একটা অনুচ্ছেদ উনি লিখছেন, তৈরি করছেন, বাবুল ইলমি, বাবুল ইলমি ক্বাবলা কওলি ওয়াল আমালি। বাবুল ইলমি ক্বাবলা কওলি ওয়াল আমালি, অর্থাৎ ক্বাবলা কওলি, সকল কথার আগে, সকল আমলের পূর্বে ওই জিনিসের ইলম অর্জন করতে হবে। সকল কথাবার্তা, সকল আমল কর্ম যা কিছু আছে, এই সব কিছুর পূর্বে ওই ব্যাপারে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে তোমরা যে খাবার খাও, পানীয় পান করো, এই খাবার দাবারের চেয়েও বেশি প্রয়োজন ইলমের। আমাদের প্রয়োজন হলে বেশি কিসের? খাবারের। আর উনি বলছেন যে না, খাবার পানীয় এইগুলোর চেয়ে বেশি, সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? এই যে ইলম, তিনি ইলমের প্রয়োজনীয়তা বেশি। উনি বলেন, আন-নাসু মুহতাজুনা ইলাল ইলম আকসার মিন হাজাতিহিম ইলাত তাআম ওয়াশ শারাব। খাবার পানীয়ের যে প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন মানুষের ইলম।